ফিরে এলাম বিরতির পর। এবার সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে। তথ্য এলো ডিজি কন্ট্রোল রুমে, পাঠাতে হবে ভুয়ো তথ্য নিয়ে সতর্ক থাকতে হবে জানালেন রাজ্য পুলিশের ডিজি। সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে বলে সাফ জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি। তথ্য এলে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে, নবান্ন সূত্রে খবর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে। এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, কি তথ্য উঠে আসছে? কি ভারত পাক এই যে যুদ্ধ আবহ, তার জন্যই কি বা সীমান্তবর্তী রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো? একেবারে দেখো, কালকে যখন সিজ ফায়ার উল্লঙ্ঘন হয় তারপরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সব রাজ্যের যে মুখ্য সচিব রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক করেন গতকাল রাত্রেই। তারপরেই আজকে কিন্তু এই বৈঠক ডাকা হয় এবং এই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে সব ডিপার্টমেন্টের যতগুলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট রয়েছে সবকটা ডিপার্টমেন্ট ছিল, সেখানে ডিজি নিজে ছিলেন বৈঠকে। এবং বৈঠকে মূলত যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেগুলোকে বিশেষ করে সতর্ক করা হয় এবং সেখানে বলা হয় বেশ কয়েকটা জিনিস, যেখানে কন্ট্রোল রুমে যারা প্রশিক্ষিত লোক রয়েছে তারাই সেই কন্ট্রোল রুমে বসবেন, তারাই এই পুরো কন্ট্রোল রুমটাকে মনিটর করবেন। কোনো রকম কোনো খবর আসলে সেই খবরটাকে ডিজি কন্ট্রোলকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। এই খবর ফেলে রাখা চলবে না, সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো রকম কোনো মুভমেন্ট, কারুর কোনো রকম কোনো খবর আসলে পরে সেই খবরটাকে সঙ্গে সঙ্গেই কিন্তু ডিজি কন্ট্রোলকে জানাতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোকে থেকে কোনো ইনফরমেশন আসলে সেটা ভুয়ো হতে পারে, তা নিয়েও সতর্ক থাকতে হবে, যেন ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে সেটাকেও যেরকম মনিটর করতে হবে সেই মনিটরিংটাও করতে হবে। তারপরে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বিশেষ করে নজরদারি চালাতে কিন্তু আজকের এই বৈঠক থেকে বলা হয়েছে। এছাড়াও বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেগুলো জানানো হয়েছে প্রত্যেকটি জেলা শাসকদেরকে। যেরকম জেলায় জেলায় লং রেঞ্জ সাইরেন বসানো হবে আর শর্ট রেঞ্জ সাইরেন বসানো হবে। অর্থাৎ যেই ইম্পর্টেন্ট লোকেশন রয়েছে, আমরা কিছুদিন আগেই খবর করেছিলাম যেখানে মুখ্য সচিব বৈঠক করেছিলেন জেলা শাসকদের সঙ্গে এবং ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে তারা বলেছিলেন যে কোথায় কোথায় এই সাইরেন বসানো যায় তার একটা তথ্য দিতে। সেই তথ্যর কাজ প্রায় সম্পূর্ণর দিকে, শেষ হয়ে গেলে পরেই সেই জায়গা লোকেশনগুলো ফিক্স আপ করা হবে এবং সেই লোকেশন ফিক্স আপ করে সেই জায়গাতেই কিন্তু বসানো হবে সাইরেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আরও কয়েকটি বিষয়ের ওপর আজকে আলোচনা হয়েছে। সেখানে জেলা শাসকের দপ্তরদের বলা হয়েছে যে 3 মাসের খাদ্য সামগ্রী যাতে মজুদ থাকে জেলায়, সেই বিষয়টাকেও নজর রাখতে হবে এবং এইটার উপর খুব কড়াকড়ি নজর রাখতে হবে যে খাদ্য সামগ্রী যেন মজুদ থাকে এবং যেখানে যেখানে জেলা শাসকদের পাশাপাশি আর কোথায় কোথায় কন্ট্রোল রুম বা কী করা যায় সেদিকেও সেই তথ্যও দিতে বলা হয়েছে। 3 মাসের খাদ্য সামগ্রীর পাশাপাশি সিভিল ডিফেন্সে যারা রয়েছেন বিভিন্ন জেলায় তাদেরও নম্বর সবার কাছে রাখতে পারত। সিভিল ডিফেন্সে যারা রয়েছেন তাদের নম্বরগুলো সবাই নিজের কাছে রাখবেন, যাতে সেই নম্বরগুলো সবাই দরকারের সময়, যখন দরকার পড়বে এমার্জেন্সির সময় সবাই যেন সবাইকে শেয়ার করতে পারে। এবং যে আশ্রয় শিবির রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেখানে যা যা মজুদ রাখতে হয়, যা করণীয়, যেভাবে একটা আশ্রয় শিবির চালাতে হয় তার জন্য যা মজুদ রাখার দরকার সেইগুলোকেও কিন্তু মজুদ রাখার কাজও করতে হবে। অর্থাৎ আজকে যে বৈঠক চলেছে, প্রায় 1 ঘন্টার ওপর এই বৈঠক চলেছে, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গতকাল রাত্রে যা বৈঠক হয়েছে তারপরেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলেই আজকে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দীপ্তিমানদা। যেমন দীপ্তিমানদাটা জানালেন যে আজকে কিন্তু এই বৈঠক থেকে সীমান্তবর্তী রাজ্যগুলিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি শীঘ্রই জেলায় জেলায় বসতে চলেছে সাইরেন বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 3 মাসের খাদ্য সামগ্রী মজুদ রাখার কথাও বলা হয়েছে।